তারেকের বাপ খালেদা শিশু গণতন্ত্র তারপরে ধারণ প্রক্রিয়ায় ওই আতঙ্কে বন্ধ করলো, শ্রমিকরা রাস্তায় বসালো, সারা জমিতে কৃষক আন্দোলন করলে 7 জন কৃষককে আচ্ছা তো তোমাদের লোক নয়, শেখ মুজিব সহ পরিবারের শেখ জিয়াউর রহমানের কাছে ছেড়ে ওই চট্টগ্রামে মুখ ধাঁচড়া করে দিয়েছে, খালি বাক্সর মাটি নিয়ে এখানে জিয়া উদ্যানে এখানে সমাহিত করেছে। তারপরে 81 পরে আজকে তোমরা কে এরশাদ বলতেছিল এই যে বাজার রাস্তার সামনে এরশাদ বলছে এটা বক্সের মধ্যেই থাকে, খ্রিস্ট শুধু তারিখ চেঞ্জ করে আমাদেরকে দেয় আর আমাদের অর্থমন্ত্রী আমার পিছনে দাঁড়িয়ে দিয়ে সংসদে ঢুকে এটা পাঠ করে দেয়। কে দেয়? বিশ্বময় নারায়ণ যা লেখে থেকে দেয় ওটাই পাঠ করে, এরশাদের মুখের কথা। তারপরে কি হবে? স্বৈরাচার এরশাদের বিদায় নিল। তারপরে আবার শিশু গণতন্ত্র, তারেকের বাপ খালেদা শিশু গণতন্ত্র এনে তারপরে ধারণ প্রক্রিয়ায় ওই আতঙ্কে বন্ধ করলো, শ্রমিকরা রাস্তায় বসালো, সারা জমিতে কৃষক আন্দোলন করলে 7 জন কৃষককে গুলি করলো। সে হয়েছিল কি বলে আপসহীন, তাদের ভাষায় তারেকদের ভাষায় আপসহীন খালেদা জিয়া। তার পরবর্তীতে 17 বছর হাসিনা কত রকমের কথা আমাদের এখানকার প্রথাগতিত বাম সুবিধাবাদী সংশোধনবাদী ওই মেননরা তার পায়ের কাছে বসেছে, অথচ মেননের বয়স হাসিনার থেকে প্রায় 15 বছর বেশি। কেন বসেছে হাসিনার পায়ের কাছে? আশীর্বাদ পেয়ে মন্ত্রভাবে ক্ষমতায় যাবে, লুটপাট করবে। তথাকথিত বামরাই বাংলাদেশের মানুষের অধিকারের সংগ্রামকে পিছু চলে দিতে অনেকটা সহায়তা পালন করছে। দালালের দালাল তথ্য দালাল এখন আবার ফাঁকি একটা দাঁড়াইছে, অন্যান্য সাকিনা বলে ফাঁকি বলাটাই ভালো বলে বলেছে। এখন সংসদে যে নিরপেক্ষ সদস্য রুমিন ফারহানা বলছে আপনি এই বাণিজ্য বিষয়ে যে চুক্তি হলে তার ব্যাপারে বিষয়ে কথা বলবেন। আমিও বলছি ওই আরেক মেনন হবে ইনু কি বলে ফাঁকি, সে বলতে পারলো না কথা। কি জন্য? চাকরি চলে যাবে, অর্থ প্রতিমন্ত্রী থাকবে না। চাকরি চলে যাওয়ার ভয়ে সাকি কিন্তু সংসদে কথা বলে না। এর আগে কিন্তু অনেক লম্ব আসছে, আমি চিনি সাকিরে 35-37 বছর চিনি। এই লম্ব করার লোকরা এখন ক্ষমতাসীন হয়েছে, এখানে বিএনপির নেতৃত্বে